নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত রায় চৌধুরী বেটার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। লার্ন টুডে লিড টুমরো। আজ এই ভিডিওতে কনজাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। কনজাংশন এই শব্দটা এসেছে কন প্লাস জাঙ্ক এই দুটো শব্দ থেকে। কন মানে হচ্ছে টুগেদার, একত্রে বা একসঙ্গে, আর জাঙ্ক মানে হচ্ছে জয়েন অর কানেক্ট, সংযুক্ত করা। তাহলে একত্রে বা একসঙ্গে সংযুক্ত করা। দেখে নি ডেফিনেশন অফ কনজাংশন। A conjunction is a word or group of words which joins together words, clauses, phrases or sentences. Conjunction একটি শব্দ বা গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো যুক্ত করে শব্দকে, ক্লজকে, ফ্রেজকে অথবা সেন্টেন্সকে। উদাহরণ দেখে নি। ঋতু অ্যান্ড রাফাত আর ফ্রেন্ডস। এখানে ঋতু আর রাফাত এটা হচ্ছে দুটো শব্দ, এই দুটো শব্দকে যুক্ত করছে কনজাংশন অ্যান্ড। They are waiting for us near the school and under the tree. এখানে আন্ডার দ্য ট্রি আর হচ্ছে নিয়ার দ্য স্কুল এই দুটো হচ্ছে ফ্রেজেস, এই দুটো ফ্রেজকে যুক্ত করছে অ্যান্ড এই কনজাংশন। She went home because she was not feeling well. এখানে কনজাংশন বিকজ এটা যুক্ত করছে দুটো ক্লজকে। She went home একটা ক্লজ, আর একটা হচ্ছে she was not feeling well এটা হচ্ছে আরেকটা ক্লজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কনজাংশন কি করে, জয়েন ওয়ার্ডস অর গ্রুপ অফ ওয়ার্ডস এবং মেক্স দ্য সেন্টেন্স মোর কম্প্যাক্ট, এবং সেন্টেন্সকে আরো বেশি কম্প্যাক্ট করে। কোরিলেটিভ কনজাংশনস। Some conjunctions are used in pairs to join words or group of words. These conjunctions are called correlative conjunctions. কিছু কনজাংশন আছে যেগুলো পেয়ারে ইউজ করা হয়, তাদেরকে আমরা বলি correlative conjunctions. Common correlative conjunctions are either or, neither nor, both and, whether or, not only but also. উদাহরণ দেখে নি। Either he or his father will go to London next year. He is neither intelligent nor smart. I played both cricket and football when I was young. You must decide whether you sing or you dance. She is not only kind but also humble. Compound conjunctions. Some phrases are used as conjunctions and these phrases are called compound conjunctions. কিছু ফ্রেজ আছে যেগুলো কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, তাদেরকে আমরা বলি কম্পাউন্ড কনজাংশন। কমন কম্পাউন্ড conjunctions are as soon as, so that, as though, provided that, as well as if ইত্যাদি। উদাহরণ দেখে নি। He is studying hard so that he will get good marks. এখানে so that হচ্ছে compound conjunction. It looks as though we have not met before. এখানে as though হচ্ছে compound conjunction. They will come as soon as they can. এখানে compound conjunction হচ্ছে as soon as. এবার হচ্ছে টাইপস অফ কনজাংশন। দেয়ার আর টু টাইপস অফ কনজাংশন। কনজাংশন দু প্রকার, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আর একটা হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাংশন। আমি এই ভিডিওতে বলবো ডেফিনেশনস, এক্সাম্পল, ইউজেস অ্যান্ড পাংচুয়েশন রুলস, এই দুটো কনজাংশনের কি কি হয়। শুরু করি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। The coordinating conjunction joins together words, phrases or clauses of equal rank or importance. তার মানে একই ধরনের বা একই গুরুত্বের শব্দ, ফ্রেজ অথবা ক্লজকে যুক্ত করতে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার করে থাকি। যেসব কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট আর সো। ফর আমরা প্রকাশ করি কোনো কারণ দেখানোর জন্য, রিজন অর কজ। উদাহরণ দেখে নি। হি টোল্ড মি টু লিভ ফর হি ওয়াজ ভেরি টায়ার্ড। অ্যান্ড আমরা ব্যবহার করি টু এক্সপ্রেস অ্যাডিশন, কোনো কিছু যুক্ত করার জন্য। এখানে দেখতে পাচ্ছি রনি ইজ রিডিং অ্যান্ড জনি ইজ প্লেয়িং। নর আমরা ব্যবহার করি টু এক্সপ্রেস নেগেটিভ চয়েস, কোনো নেগেটিভ চয়েস প্রকাশ করার জন্য। উদাহরণ সি নেভার বরোস নর লেন্ডস থিংস। বাট আমরা ব্যবহার করি কন্ট্রাস্ট দেখানোর জন্য। I like tea, but my son prefers coffee.
অর আমরা ব্যবহার করি বিফোর অ্যান অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভের আগে। ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল অর ক্রিকেট। ইয়েট আমরা ব্যবহার করি কন্ট্রাস্ট দেখানোর জন্য। উদাহরণ, হি ওয়াজ অ্যাংরি ইয়েট সেড নাথিং। আর শো আমরা ব্যবহার করি কোনো রেজাল্ট প্রকাশ করার জন্য, শোয়িং রেজাল্ট। উদাহরণ দেখে নিই, রানা ইজ ভেরি ইন্টেলিজেন্ট, শো এভরিওয়ান লাইকস হিম। এই 7টা কনজাংশন মনে রাখার জন্য আমাদের এই শব্দটা মনে রাখতে হবে, ফ্যান বয়েস। এই ফ্যান বয়েস হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এবারে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন পাংচুয়েশন রুলস। যখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করি তার কিছু পাংচুয়েশন রুলস আছে। রুল নাম্বার 1, when coordinating conjunction connects two words or phrases or dependent clauses, no comma is required. যখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করি এবং দুটো শব্দ বা দুটো ফ্রেজ বা দুটো ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করি, তখন কোনো কমার ব্যবহার করা হয় না। উদাহরণ দেখে নিই, হি লাইকস ম্যাঙ্গো অ্যান্ড গ্রেপস। এখানে ম্যাঙ্গো আর গ্রেপস দুটো শব্দ, এই দুটো শব্দকে যুক্ত করছে অ্যান্ড, এবং কোনো কমার ব্যবহার করা এখানে হচ্ছে না। দ্য বুক ইজ কেপ্ট ইন দ্য লাইব্রেরি অর অ্যাট হোম। এখানে দেখতে পাচ্ছি দুটো ফ্রেজকে যুক্ত করা হচ্ছে, ইন দ্য লাইব্রেরি আর হচ্ছে অ্যাট হোম, এবং যুক্ত করছে অর এই কনজাংশন। কোনো কমার ব্যবহার এখানে করা হচ্ছে না। হোয়াট পিপল সে অ্যান্ড হোয়াট পিপল ডু আর এন্টায়ারলি ডিফারেন্ট থিং। এখানে দুটো ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করছে কনজাংশন অ্যান্ড, এবং কোনো কমার ব্যবহার করা এখানে হচ্ছে না। রুল নাম্বার 2, when a coordinating conjunction connects 3 or more words or phrases or dependent clauses require commas between the elements. যখন কোঅর্ডিনেটিং কনজাংশন 3 বা 3-এর বেশি শব্দ বা ফ্রেজ বা ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে, তখন প্রতিটি এলিমেন্টের আগে একটা করে কমা বসে। উদাহরণ দেখে নিই, আই লাইক অ্যাপল, ওয়াটারমেলন অ্যান্ড বানানা। এখানে দেখতে পাচ্ছি যে 3টে শব্দ আছে এবং প্রতিটি শব্দের শেষে একটা করে কমা বসছে। হি ডিড নট ফাইন্ড দ্যাট ট্রি ইন দ্য মাউন্টেন্স, অ্যাট দ্য বিচ অর বাই দ্য রিভার সাইড। এখানে 3টে ফ্রেজ আছে এবং এখানে কমার ব্যবহার করা হচ্ছে। হোয়াট পিপল থিঙ্ক, হোয়াট পিপল সে অ্যান্ড হোয়াট পিপল ডু আর এন্টায়ারলি ডিফারেন্ট থিং। এখানে 3টে ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং এখানে কমার ব্যবহার করা হচ্ছে। Rule number 3, when a coordinating conjunction joins two independent clauses, a comma is used before the conjunction. যখন একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে, তখন সেই কনজাংশনের আগে কমার ব্যবহার করা হয়। উদাহরণ দেখে নিই, কোয়েল এট অল দ্য সুইটস, সো পাইল এট দ্য ফ্রুটস। হেয়ার দ্য কনজাংশন সো জয়েন্টস টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। এখানে সো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করছে এবং শো এর আগে কমার ব্যবহার করা হচ্ছে। উই ওয়েটেড ফর হার বাট শি ডিড নট কাম। হেয়ার দ্য কনজাংশন বাট জয়েন্টস টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। বাট দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করছে এবং বাটের আগে একটা কমার ব্যবহার করা হচ্ছে। দেয়ার আর 4 কাইন্ডস অফ কোঅর্ডিনেটিং কনজাংশনস। 4 ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন হয়। 1 নম্বর হচ্ছে cumulative coordinating conjunction. It merely adds one statement to another. এটা শুধুমাত্র একটা স্টেটমেন্টের সঙ্গে আরেকটা স্টেটমেন্টকে যুক্ত করে। Common cumulative coordinating conjunctions are and, as well as, both and, not only but also, to ইত্যাদি। Examples: Soma as well as Sagorika attended the meeting. The book is both informative and interesting. তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো স্টেটমেন্টকে শুধুমাত্র যুক্ত করছে। এখানে সোমাও মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল, সাগরিকাও মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল। আমরা এটা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করছি। বইটা ইনফরমেটিভ এবং বইটা হচ্ছে ইন্টারেস্টিং। এখানে আমরা যুক্ত করছি বোথ আর অ্যান্ড দিয়ে দুটো স্টেটমেন্টকে। বি, অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। It expresses a choice between two alternatives. এখানে দুটো অল্টারনেটিভের মধ্যে চয়েস এটা প্রকাশ করে অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। কমন অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনস আর আইদার অর, নাইদার নর, আদারওয়াইজ, এলস ইত্যাদি।
Examples: either he or his friend will attend the class, he must work hard or he will fail. এখানে দেখতে পাচ্ছি দুটো অল্টারনেটিভ আছে, তার মধ্যে একটা চয়েস করার কথা এখানে বলা হচ্ছে। C. Adversative coordinating conjunction. It expresses a contrast between two statement. দুটো স্টেটমেন্টের মধ্যে কন্ট্রাস্ট এটা প্রকাশ করে। Common adversative coordinating conjunctions are yet, but, still, while, whereas ইত্যাদি। Examples: he is poor but he is happy, she was angry, still she kept quiet. এখানে দেখতে পাচ্ছি দুটো অপোজিট বা বিপরীত স্টেটমেন্ট আছে এবং এখানে অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার করা হচ্ছে। ইলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন, ইট এক্সপ্রেসেস অ্যান ইনফারেন্স, এটা একটা অনুমান প্রকাশ করে। কমন ইলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনস আর দেয়ারফোর, ফর, সো ইত্যাদি। এক্সাম্পলস: it was raining so she took an umbrella, somebody came for I heard a knock at the door. এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সের মধ্য দিয়ে অনুমান প্রকাশ করা হচ্ছে। Subordinating conjunctions. A subordinating conjunction joins subordinate or dependent clause to main or independent clause. একটা subordinating conjunction সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজের সাথে মেন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে। সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজুয়ালি কামস বিফোর দ্য সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের আগে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার করা হয়। এক্সাম্পলস: বিকজ শি ওয়াজ ইল শি টুক এ ডে অফ। এখানে শি ওয়াজ ইল এটা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, তার আগে বসছে কনজাংশন বিকজ, আর সি টুক এ ডে অফ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কাম টুমরো ইফ ইউ ক্যান, এখানে ইউ ক্যান এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, তার আগে বসছে সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফ। কমন সাবঅর্ডিনেটিং কনজাংশনস আর বিকজ, ইফ, দ্যাট, আনলেস, দো, অলদো, আফটার, বিফোর, অ্যাজ, হোয়েন, টিল, হোয়াইল ইত্যাদি। কোঅর্ডিনেটিং কনজাংশনের মতনই সাবঅর্ডিনেটিং কনজাংশনের কিছু পাংচুয়েশন রুলস আছে। রুল নাম্বার 1: ইফ উই স্টার্ট উইথ এ ডিপেন্ডেন্ট ক্লজ উই শুড ইউজ এ কমা আফটার দ্যাট। যদি আমরা কোনো সেন্টেন্স ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু করি তাহলে আমরা সেই ডিপেন্ডেন্ট ক্লজের পরে একটা কমার ব্যবহার করি। হেয়ার সাবঅর্ডিনেটিং কনজাংশন কামস অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। এই ক্ষেত্রে সাবঅর্ডিনেটিং কনজাংশন সেন্টেন্সের শুরুতে বসে। এক্সাম্পলস: although he is weak he will participate in sports. এখানে দেখতে পাচ্ছি he is weak এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর he will participate in sports এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে ডিপেন্ডেন্ট ক্লজের পরে বসেছে কমা এবং সেন্টেন্সের শুরুতে দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেটিং কনজাংশন বসছে। আরেকটা উদাহরণ: as they were in travel we helped them. এখানে দে ওয়ার ইন ট্রাভেল এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে বসেছে কমা এবং সেন্টেন্সের শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন বসছে অ্যাজ। এই ধরনের নিয়মের স্ট্রাকচার হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস কমা প্লাস ইনডিপেন্ডেন্ট ক্লজ। এবার রুল নাম্বার 2: ইফ we start the sentence with an independent clause we should not use comma after that. যদি আমরা কোনো সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু করি তাহলে আমরা সেই ক্ষেত্রে কোনো কমার ব্যবহার করি না। এক্সাম্পলস: বি কুইক আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন। এখানে বি কুইক এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইউ উইল মিস দ্য ট্রেন এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, তার মাঝে বসেছে আদারওয়াইজ, তাহলে এই ক্ষেত্রে আমরা কোনো কমার ব্যবহার করছি না। আদারওয়াইজ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। ডোন্ট গো আনটিল আই টেল ইউ। এখানে ডোন্ট গো এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্ষেত্রেও কোনো কমার ব্যবহার করা হচ্ছে না। আই টেল ইউ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং আনটিল এখানে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই ধরনের নিয়মের স্ট্রাকচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস ডিপেন্ডেন্ট ক্লজ।
এখানে কোনো কমার ব্যবহার করা হয় না। সাবঅর্ডিনেটিং কনজাংশন প্রকাশ করে টাইম, কজ অর রিজন, পারপাস, কন্ডিশন, রেজাল্ট অর কনসিকুয়েন্স, কম্পারিজন, কন্ট্রাস্ট অর কনসেশন ইত্যাদি। যখন টাইম প্রকাশ করা হয় তখন ব্যবহার করা হয় বিফোর, আফটার, আনটিল, টিল, হোয়াইল ইত্যাদি। কজ অর রিজন প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় অ্যাজ, সিন্স, বিকজ ইত্যাদি। পারপাস এটা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় দ্যাট, ইন অর্ডার দ্যাট, শো দ্যাট ইত্যাদি। যখন কন্ডিশন প্রকাশ করা হয় তখন ব্যবহার করা হয় আনলেস, ইফ, হোয়েদার, প্রোভাইডেড ইত্যাদি। রেজাল্ট অর এফেক্ট প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় অ্যাজ, বিকজ, শো দ্যাট, সিন্স ইত্যাদি। আর কম্পারিজন প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় অ্যাজ, সো, অ্যাজ, দেন। কন্ট্রাস্ট আর কনসেশন যখন প্রকাশ করা হয় তখন ব্যবহার করা হয় অল দো, ইভেন দো, হোয়ার অ্যাজ ইত্যাদি। এতক্ষণ যা যা বললাম তার কিছু উদাহরণ দেখে নিই। ডোন্ট গো আউট হোয়াইল ইট রেন্স এটা প্রকাশ করছে সময়, এখানে হোয়াইল হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। অ্যাজ সি ওয়াজ ইল, সি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং এটা প্রকাশ করছে কজ অর রিজন, এখানে অ্যাজ এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সি ওয়ার্কস হার্ড সো দ্যাট সি মে গেট প্রমোশন এটা প্রকাশ করছে একটা পারপাস। আনলেস ইউ স্টার্ট নাও ইউ উইল মিস দ্য বাস এটা প্রকাশ করছে একটা কন্ডিশন, এখানে আনলেস এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইট ওয়াজ সাচ এ হট ডে দ্যাট নোবডি কুড ডু এনি ওয়ার্ক এটা প্রকাশ করছে রেজাল্ট অর এফেক্ট। হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফ্রেন্ড এটা প্রকাশ করছে একটা কম্পারিজন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন।